Dear students, Calcutta University BCom Semester 2 under CCF system. আমি শুভাশিস ভট্টাচার্য BCom ক্লাসরুম ঢাকুরিয়া। তোমাদের আমি কস্ট অ্যাকাউন্টিং 1 সাবজেক্ট আমি করাচ্ছিলাম। তো আগের দিন থেকে আমি আমার ক্লাসেতে বলেছিলাম যে ফার্স্ট ডে আমি সেকেন্ড সেমিস্টারে ক্লাস স্টার্ট করেছিলাম। তো আমি মেটেরিয়াল চ্যাপ্টার আমি শুরু করেছিলাম। আর মেটেরিয়াল চ্যাপ্টারে মানে ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটিটা আগের দিন মেটেরিয়াল চ্যাপ্টারে কি কি আছে আমি এগুলো সব বুঝিয়েছিলাম আগের ভিডিও ক্লাসে। তো ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি কি করে আমরা বার করব তার একটা অঙ্ক আমি আগের দিনকে করিয়েছিলাম। আজকের আমি ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটির আরেকটা মানে বেস্ট সাম আমি করাবো, যেখানে ভ্যারিং তোমার হচ্ছে কি মেটেরিয়াল প্রাইসেস, ভ্যারিং মেটেরিয়াল প্রাইসেস দেওয়া থাকবে, মানে বিভিন্ন আমাদের মেটেরিয়াল প্রাইস দিয়ে দেওয়া থাকবে, চেঞ্জ করছে। সেখানে আমরা কিভাবে কিন্তু ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি আমরা বার করব, এটাকে আমরা বলতে পারি কিন্তু ট্যাবুলার মেথড। হ্যাঁ, ট্যাবুলার মেথডে আমরা মানে ইউকিউ বার করব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট আমার থাকে যে আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, আর রেগুলার আমার ইউটিউব চ্যানেলটাকে মানে ফলো করো। পরীক্ষার সময় দেখবে আমি ক্লাসে যা করাচ্ছি সেগুলোই কিন্তু আমি এখানে মানে তোমাদের পরীক্ষাতে কিন্তু মানে থাকবে। তো শুধু চ্যানেলটাকে একটুখানি ফলো করে যাও, দেখবে ওখানেই তোমার অর্ধেক তোমার পড়াশোনা হয়ে যায়। আমি মেন সামগুলো কিন্তু ভিডিও করে করে তোমাদের জন্য কিন্তু করে দিই। আর এখানে এটাই তোমাদের কিন্তু মেজর সাবজেক্ট, হ্যাঁ, কস্ট অ্যাকাউন্টিং 1। ঠিক আছে, তো অঙ্কটাকে আমি একটুখানি পড়ছি যথারীতি। যখন আমি ইউটিউব চ্যানেলে যখন আপলোড করব, তোমরা ডেসক্রিপশনে গেলে লিঙ্ক পাবে, সেখান থেকে কিন্তু প্রবলেমটা তোমরা পেয়ে যাবে। প্রবলেমটাকে আমি দিয়ে দেবো আর সলিউশনটা আমি কিন্তু এখানে করিয়ে দিচ্ছি। তো মোস্ট ইম্পর্টেন্ট সাম, তো অঙ্কটাকে আমি একটুখানি পড়ছি, শোনো কি বলেছে। আচ্ছা, তো ভ্যারিং মানে লট প্রাইসেস অফ মেটেরিয়াল, হ্যাঁ, আমরা ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি বার করছি। তো বলেছে যে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ক্যালকুলেট দ্য বেস্ট কোয়ান্টিটি টু বি অর্ডার্ড। তো অর্ডারিং কোয়ান্টিটি গুলো ওরা বলে দিয়েছে ইন কেজিতে, আর পাশে তোমার হচ্ছে কি প্রাইস পার কেজি ওরা দিয়ে দিয়েছে। তো বলছে যে লেস দেন 500 কেজি যখন আমরা অর্ডার করব, তখন হচ্ছে কি প্রাইস পার কেজি 10.00 রুপিস। বলছে 500 এন্ড লেস দেন 1600 তখন প্রাইস পার কেজি 9.60। মানে আমরা অর্ডার বেশি লট সাইজটা যখন আমরা বাড়াচ্ছি, আমাদের কিন্তু প্রাইস কিন্তু ফল করে কিন্তু 10 টাকা থেকে 9 টাকা 60 পয়সা, মানে 9.60 হয়ে গেল। নেক্সটটা বলেছে 1600 এন্ড লেস দেন 4000, এখানে প্রাইস বলছে 9.40। বলছে 4000 এন্ড লেস দেন 8000, এখানে প্রাইসটা আমাদের বলছে 9.20। আর 8000 এন্ড অ্যাবাভ, হ্যাঁ, যদি আমরা অর্ডার প্লেস করি তখন আমাদের প্রাইস বলে দিল 9.00। তাহলে বুঝতেই পারছো যে প্রাইস গুলো কিন্তু আমাদের এখানে ভ্যারি করছে। যত আমরা অর্ডারিং কোয়ান্টিটিকে যত বাড়াচ্ছি, হ্যাঁ, তত কিন্তু প্রাইস গুলো কিন্তু আমাদের লো হচ্ছে। আচ্ছা, বলছে the annual requirement of the material is 8000 kg, মানে অ্যানুয়াল ডিমান্ড আমাদের বলে দিয়েছে বা রিকোয়ারমেন্ট বলে দিয়েছে 8000 কেজি। স্টক হোল্ডিং মানে হচ্ছে কি ক্যারিং কস্ট মেনশন করে দিয়েছে। স্টক হোল্ডিং ব্র্যাকেটে বলে দিয়েছে ক্যারিং কস্ট, তোমার বলে দিয়েছে 20% অফ মেটেরিয়াল কস্ট পার অ্যানাম। আর অর্ডারিং কস্ট পার অর্ডার বলে দিয়েছে তোমার ₹10। তাহলে আমরা বাই অ্যাপ্লাইং ট্যাবুলার মেথড, হ্যাঁ, মানে আগের দিন যেরকম আমরা ফর্মুলা দিয়ে ইওকিউ করেছিলাম সেভাবে কিন্তু আমরা করব না, আমরা মানে টেবিল বানিয়ে ইওকিউ কিন্তু আমরা বার করব। তো মানে সবার আগে শিখতে লাগবে যে এই যে কটা আমাদের এখানে অর্ডারিং কোয়ান্টিটি বলে দেওয়া আছে, লেস দ্যান 500, তারপর 500 এন্ড 1600 এন্ড তোমার হচ্ছে কি লেস দ্যান 4000, তারপর বলছে যে সেকেন্ডটা ছিল 500 এন্ড লেস দ্যান তোমার 1600, থার্ডটা ছিল 1600 এন্ড লেস দ্যান 4000, তারপর বলছে 4000 এন্ড লেস দ্যান হচ্ছে কি 8000, আর তারপর বলছে 8000 এন্ড অ্যাবাভ। তো সব কটার জন্যই মানে 5টা আমাদের অর্ডারিং কোয়ান্টিটি বলে দেওয়া আছে, মানে আমরা 5টা কিন্তু মানে টেবিল তৈরি করব। এবারে সবার আগে বুঝতে লাগবে যে এই যে দেখো এগুলো আমরা ডিসিশন, এগুলোকে বলে ডিসিশন মেকিং এর অঙ্ক আর কি। মানে অ্যাকচুয়ালি মানে এই এতগুলো যে অর্ডারিং কোয়ান্টিটি আমাদের বলে দেওয়া আছে 5টা, এর মধ্যে কোনটাকে আমরা চয়েস করব। ঠিক আছে, আগে একটু বলে দিই সব কটার আন্ডারেতে আমরা টোটাল কস্ট বার করব। এবার টোটাল কস্টটা কিভাবে বার করতে হয় সেটা আমি একটুখানি শিখিয়ে দিই যে টোটাল মানে কস্ট আমরা কিভাবে করি। টোটাল কস্টের আমাদের কম্পোনেন্ট গুলো হলো মেটেরিয়াল কস্ট, মানে টোটাল অর্ডারিং কস্ট, আর হলো কি টোটাল ক্যারিং কস্ট। আমি এক এক করে ফর্মুলা বলে দিচ্ছি। টোটাল মেটেরিয়াল কস্টের ফর্মুলা হলো অ্যানুয়াল ডিমান্ড ইনটু ইউনিট প্রাইস। অ্যানুয়াল ডিমান্ড ইনটু ইউনিট প্রাইস করলে আমরা টোটাল তোমার হচ্ছে কি মেটেরিয়াল কস্টটা পেয়ে যাই।
তারপর হলো কি তোমার টোটাল অর্ডারিং কস্ট। এর ফর্মুলা হলো যে নাম্বার অফ অর্ডার ইনটু অর্ডারিং কস্ট পার অর্ডার। এবারে নাম্বার অফ অর্ডারটা আমাদের আলাদা করে বার করে নিতে হয়। নাম্বার অফ অর্ডারের ফর্মুলা হলো মানে অ্যানুয়াল ডিমান্ড ডিভাইডেড বাই ইওকিউ, ঠিক আছে। আর 3 নম্বর হলো আমাদের ক্যারিং কস্ট। ক্যারিং কস্টের ফর্মুলা হলো হাফ ইনটু ইওকিউ মানে ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি ইনটু ক্যারিং কস্ট তোমার হচ্ছে কি পার ইউনিট। তো এই ক্যারিং কস্ট কি কি নিয়ে হয় এগুলো তো আমি আগের ভিডিও ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম। তাহলে আমাদের এই 3টে কম্পোনেন্ট নিয়ে 3টে আইটেম নিয়ে আমাদের সবকটা অর্ডারিং কোয়ান্টিটির আন্ডারেতে হ্যাঁ আমরা টোটাল কস্ট বার করব। টোটাল কস্ট মানে টোটাল মেটেরিয়াল কস্ট করব, টোটাল অর্ডারিং কস্ট করব, আর টোটাল হচ্ছে কি তোমার মানে ক্যারিং কস্ট করব। তো যেখানে দেখবো যে আমাদের কস্টটা যে অর্ডারিং কোয়ান্টিটিটা আমাদের টোটাল কস্টটা সবথেকে লিস্ট হবে, মিনিমাম হবে, সেটাকে আমরা মানে চয়েস করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে কলম করছি। তাহলে এখানে লিখছি যে হ্যাঁ আমাদের মানে সামনে যেরকম ভাবে বলে দেওয়া আছে যে অর্ডারিং কোয়ান্টিটি, আমরা অর্ডারিং কোয়ান্টিটি বলে লিখবো। তাহলে এখানে আমরা লিখছি যে অর্ডারিং কোয়ান্টিটি, অর্ডারিং কোয়ান্টিটি মোস্ট ইম্পর্টেন্ট সাম, কিন্তু এটা আমাদের বলে দেওয়া আছে ইন কেজি। তা আমরা যেটা প্রথমে বলছিলাম যে ফার্স্ট কলামটা আমরা মানে কত কেজির করব, কত ইউনিটের করব। দেখো বলে দেওয়া আছে লেস দ্যান 500। লেস দ্যান 500 মানে 1 থেকে তোমার হচ্ছে কি 499 অবধি হয়। তাহলে কোনটাকে আমরা নেব? শোনো, আমরা ডিসিশন মেকিং যখন করছি আমাদের কিন্তু কাছাকাছি নিতে হবে, 500 এর কাছাকাছি কোনো অর্ডারিং কোয়ান্টিটি নিতে লাগবে। তবে চেষ্টা করবে যে অ্যানুয়াল মানে যেখানে নাম্বার অফ অর্ডার ফর্মুলা আমি বলেছিলাম যে অ্যানুয়াল ডিমান্ড ডিভাইডেড বাই ইওকিউ, মানে অ্যানুয়াল ডিমান্ডকে অর্ডারিং কোয়ান্টিটিতে ডিভাইড করলে যেন মিলে যায়, হ্যাঁ এরকম একটা অর্ডারিং কোয়ান্টিটিকে কিন্তু প্রথমটা তোমরা চয়েস করবে। দেখো যদি আমি 450 করি কি 460 যদি আমি ধরে নিই, লেস দ্যান 500 মানে 460 হতে পারে। তো অ্যানুয়াল ডিমান্ড আমাদের বলে দেওয়া আছে 8000। তো 8000 কে 460 দিয়ে ডিভাইড করলে কিন্তু মিলবে না। হ্যাঁ আমি চাইছি যে রাউন্ড মানে ফিগার একটা চয়েস করো, মানে 8000 কে যেটা দিয়ে ডিভাইড করলে কিন্তু মিলে মানে এটা রাউন্ড ফিগারে আসে। তোমার লেস দ্যান 500 মানে সেক্ষেত্রে সব থেকে কাছাকাছি ফিগার কিন্তু আমার নেওয়া উচিত 4000, কারণ 8000 কে 4000 দিয়ে ডিভাইড করলে কিন্তু মিলে যায়, ঠিক আছে। মানে অর্ডারিং 4000 না সরি 400, 8000 কে 400 দিয়ে আমরা ডিভাইড করব। লেস দ্যান 500 বলেছিল, তো লেস দ্যান 500 এমন একটা মানে অর্ডারিং কোয়ান্টিটিকে আমরা চয়েস করব যে যেখানে আমাদের মানে অ্যানুয়াল ডিমান্ডকে ওই অর্ডারিং কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করলে যেন মানে ফিগারটা যেন আমাদের রাউন্ড ফিগারে আসে এবং কাছাকাছি 500 এর কাছাকাছি। তো 500 এর কাছাকাছি যেটাকে মানে 8000 কে যেটা দিয়ে ডিভাইড করলে রাউন্ড ফিগারে আসবে সেটা হলো আমাদের 400। তাহলে ফার্স্ট কলামটা আমি করব 400। তাহলে এখানে লিখছি যে অর্ডারিং কোয়ান্টিটি ইন কেজি, আমি লিখলাম যে 400। তারপরে আমাদের দিয়ে দেওয়া আছে 500। তারপরে আমাদের কি কি দেওয়া আছে আর তিনটে আমাদের দিয়ে দেওয়া আছে। তো লেস দ্যান 500 ছিল, 500 এন্ড লেস দ্যান তোমার হচ্ছে কি 1600 ছিল, তারপর 1600 এন্ড লেস দ্যান 4000। তাহলে পরেরটাকে নেব আমরা 1600। তারপরে আমাদের আছে 4000, কারণ হ্যাঁ ওরা বলেছে যে 1600 এন্ড লেস দ্যান তোমার হচ্ছে কি 4000। আর লাস্টেরটা আমাদের বলে দিয়েছে যে তারপর তার আগে আমাদের একটা আছে যে 4000 এন্ড লেস দ্যান 8000। তাহলে আমি ওখানে 4000 টাকা নিলাম। আর লাস্টেরটা আমাদের বলে দিয়েছে 8000 এন্ড অ্যাবাভ। তাহলে আমি নিলাম হচ্ছে 8000, ঠিক আছে, ব্যাস 8000। এগুলোকে আমরা অর্ডারিং কোয়ান্টিটি লিখলাম। এবার আমি লিখব কি যে নাম্বার অফ অর্ডারস, সব ক্যালকুলেশন গুলো আমি এখানে দেখিয়ে দেবো। নাম্বার অফ অর্ডার আমি ফর্মুলা কি বলেছিলাম যে অ্যানুয়াল ডিমান্ড ডিভাইডেড বাই ইওকিউ মানে ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি। অ্যাকচুয়ালি কিন্তু এইগুলো সবকটাই কিন্তু আমাদের ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি, যেগুলো আমাদের অর্ডারিং কোয়ান্টিটি বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে অ্যানুয়াল ডিমান্ড কে এইগুলোকে দিয়ে আমরা ডিভাইড করব। ফর্মুলাটা এখানে আমি লিখছি যে অ্যানুয়াল ডিমান্ড আর ক্যালকুলেশন গুলো সব ওইখানে আমি দেখিয়ে দেবো। অ্যানুয়াল ডিমান্ড ডিভাইডেড বাই ইওকিউ। তারপরে এখানে আমি দেখাবো যে 8000 বাই 400। এইখানে আমি দেখাবো 8000 বাই তোমার হচ্ছে কি 500। নিশ্চয়ই বুঝতে পারছো 8000 ডিভাইডেড বাই 1600। একটু দেখে নাও, আমি সরে যাচ্ছি, বুঝে নাও। মানে অ্যানুয়াল ডিমান্ডকে অর্ডারিং কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করলে আমরা নাম্বার অফ অর্ডারসটা পাই। তারপরে করব আমরা 8000
ডিভাইডেড বাই 4000 আর লাস্ট একটা হলো 8000 ডিভাইডেড বাই 8000। তাহলে এইখানটা আমাদের কত আসবে? এইখানটা আমাদের আসবে 20। হ্যাঁ, এই নাম্বার অফ অর্ডার হলো এখানে 20। এখানে আমাদের 8000 কে 500 দিয়ে ডিভাইড করলে হয় 16। এইখানটা আমাদের হয় 5। 8000 কে 4000 দিয়ে ডিভাইড করলে হয় 2 আর এটা হয় আমাদের 1। তাহলে নাম্বার অফ অর্ডার কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা লিখব যে কস্ট পার ইউনিট। এগুলো আমাদের কিন্তু বলে দেওয়া আছে কস্ট পার ইউনিট। এটা কিন্তু খুব ভেরিয়েশন। আর ভিডিওতে জানো আমি যে ক্লাসগুলো যে সবগুলোকে আমি ভিডিও করে দিই, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্সেস সবথেকে কিন্তু বেশি থাকে। তারপর ক্লাসে যেগুলো পড়াই খুব একদম টুলি স্পিকিং আর কি। ক্লাসে সব তো আর ভিডিও করে দেবো আমার পক্ষে তো সম্ভব নয়। একদিন ক্লাসেতে আমি 4-5টা করে অঙ্ক করাচ্ছি, 4-5টা করে ভিডিও তো প্রত্যেকদিন তৈরি করা তো সম্ভব না। কিন্তু বেস্ট যে অঙ্কগুলো সেগুলোকে আমি কিন্তু ভিডিও করে দিই। ঠিক আছে? আচ্ছা, আর তোমাদেরকে বলেই দিই সবসময় যে যদি কারোর কোনো কোয়ারি থাকে আমাকে কিন্তু আমার কাছে তোমরা নাই করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমাকে কিন্তু তোমরা ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করে নিতে পারো। আমার নাম্বারগুলো বলে দেওয়া আছে যে 9830539710 আর একটা হলো 8617712668। আমি যখন ভিডিও আপলোড করি আমার একটা ভিজিটিং কার্ডের আমি একটা ফটো কিন্তু পেস্ট করে দিই, সেখানে কিন্তু আমার ফোন নম্বরগুলো লেখা থাকে। তো যাই হোক, আসল কাজে আসি আমি। তাহলে এবার লিখছি আমি কস্ট পার ইউনিট। তো কস্ট পার ইউনিট গুলো আমাদের বলে দেওয়া আছে অঙ্কেতে। দেখো কস্ট পার ইউনিট গুলো কি কি বলে দেওয়া আছে না, লেস দেন তোমার হচ্ছে কি 500 আমাদের বলে দেওয়া আছে 10.00। তাহলে লেস দেন 500 আমরা লিখি এখানটা 10.00। এখানটা আমরা লিখি, এটা কিন্তু রুপিস। তাহলে এখানটা লিখছি আমরা 10.00। নেক্সট আমাদের আছে 500 and less than 1600 এর মধ্যে প্রাইস দিয়ে দেওয়া আছে 9.60। নেক্সট প্রাইস আমাদের দিয়ে দেওয়া আছে 9.60। নেক্সট আমাদের প্রাইস গুলো পরপর আমি দেখে নিই কি দেওয়া আছে। একটা আছে 9.40, 9.20, 9.00। তাহলে 9.40, 9.20 আর 9.00। ঠিক আছে? তাহলে কস্ট পার ইউনিট গুলোকে আমরা লিখে দিলাম। এবার আমরা লিখব যে ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট পার ইউনিট। ক্যারিং কস্ট পার ইউনিট, এটা আমাদের রুপিসে বের হবে। এটা আমি কি বলেছিলাম আগের দিন ভিডিওতে আমি করেছিলাম যে ক্যারিং কস্ট আমাদের দেওয়া থাকে ইন টার্মস অফ পার্সেন্টেজে, সেটাকে আমরা কস্ট পার ইউনিটের উপরে অ্যাপ্লাই করি। তো আমাদের ক্যারিং কস্ট পার ইউনিট ওরা বলে দিয়েছে যে স্টক হোল্ডিং কস্ট বলে দিয়েছে 20%। সেগুলো আমরা এই ইউনিট প্রাইসগুলোর উপরে কিন্তু অ্যাপ্লাই করব। তো তারপর আমরা লিখব যে 10.00 ইনটু 20%। প্রত্যেকটা কলামে আমি দেখিয়ে দিচ্ছি। তার মানে 2.00। এখানটা করব 9.60 ইনটু 20%। তাহলে এটা ডিভাইড করলে আমাদের কত হয়? এটা ডিভাইড করলে আমাদের হয় 1.92। ঠিক আছে? এটা আমাদের ডিভাইড করলে কত হয়? আচ্ছা, 9.40 আর 1.88। ঠিক আছে? এখানটা লিখি তাহলে সুবিধা হবে দেখতে। 1.88 9.20 ইনটু হচ্ছে কি 20%। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখিয়ে দিই 9.40 ইনটু 20% করে আমাদের বের হলো তোমার 1.88। এখানে আমাদের ইউনিট প্রাইস বলে দেওয়া আছে 9.20, তার আমরা 20% করব। তাহলে করলে কত হয়? 1.84। আর এখানটা আমাদের কত হয়? 9.00 ইনটু 20%। তাহলে এটা আমাদের হবে 1.80। তাহলে আমরা মুখে ক্যালকুলেট করে নিলাম। তো ক্যারিং কস্ট পার ইউনিট গুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবারে আমরা করব তোমার নাম্বার অফ অর্ডার বেরিয়ে গেছে, ক্যারিং কস্ট পার ইউনিট বেরিয়ে গেছে। তাহলে আমরা টোটাল কস্ট গুলোকে এবারে করব। প্রথমে করব যে টোটাল মেটেরিয়াল কস্ট, টোটাল অর্ডারিং কস্ট, টোটাল ক্যারিং কস্ট। তাহলে আমি এখানে লিখছি যে টোটাল মেটেরিয়াল কস্ট। টোটাল মেটেরিয়াল কস্ট ফর্মুলা আমি তখন বলেও দিয়েছিলাম। টোটাল মেটেরিয়াল কস্ট। টোটাল কস্টের মধ্যে তিনটে কম্পোনেন্ট আছে বলে দিলাম, যে টোটাল মেটেরিয়াল কস্ট প্লাস টোটাল অর্ডারিং কস্ট আর টোটাল হচ্ছে কি ক্যারিং কস্ট। এই তিনটে মিলিয়ে আমাদের টোটাল কস্ট হয়। তো টোটাল মেটেরিয়াল কস্টের ফর্মুলা বলেছিলাম অ্যানুয়াল ডিমান্ড ইনটু কস্ট পার ইউনিট। ঠিক আছে? এখানে লিখে দিচ্ছি আমি যে টোটাল মেটেরিয়াল কস্ট, এটা রুপিসে বের হবে,
annual demand into cost per unit আচ্ছা, তার মানে অ্যানুয়াল ডিমান্ড আমাদের আছে কিন্তু 8000 ইনটু আমাদের কস্ট পার ইউনিট এখানে দিয়ে দেওয়া আছে 10.00, তার মানে হচ্ছে কি তোমার 80000 টাকা। ঠিক আছে, এখানে আমাদের হবে 8000 ইনটু এখানকার কস্ট পার ইউনিট আছে আমাদের 9.60। ঠিক আছে, আর একবার এখানটা করে দিই, এখানটা আমাদের হবে 8000 ইনটু 9.40, এখানটা হবে আমাদের 8000 ইনটু এখানটা হবে আমাদের 9.20, আর এখানটা আমাদের 8000 হ্যাঁ ইনটু হবে তোমার 9। তো 8000 ইনটু 9.60 হিসেব করছি কত হয়। আচ্ছা, তো 8 দিয়ে ইনটু করি, 6 48 8 হাতে 4 8 9 72 4 76। আচ্ছা, তো 3টে 0, আচ্ছা 4টে 0 হবে, তাহলে আমাদের 2 ডিজিট আগে পয়েন্ট বসবে, তার মানে হলো কত তোমার 76800। ঠিক আছে, একটু আগে করে লিখি, এটা ইনটু করে হলো 76800, মুখে মুখে ক্যালকুলেট করছি ওই জন্য একটু সময় লাগছে। 9.40 ইনটু হচ্ছে কি 8000, তাহলে আমরা করি 4 32 2 হাত থেকে 3 8 9 72 3 75 75, তার মানে হবে 75200। ঠিক আছে, এখানে আমরা 8000 ইনটু 9.20 করছি। আচ্ছা, 8 × 16 হাতে 1 8 9 72 কে 73, তার মানে হবে আমাদের 73600। ঠিক আছে, আর এখানটা হবে আমাদের 72000। মানে অ্যানুয়াল ডিমান্ড ইনটু ইউনিট প্রাইস করলাম। অ্যানুয়াল ডিমান্ড আমাদের বলে দেওয়া আছে সব কটা থেকে 8000, আর ইউনিট প্রাইস গুলো আমি এখানে লিখেছি, এই যে কস্ট পার ইউনিট যেগুলো লিখেছি, হ্যাঁ তোমার 20 16 তোমার কস্ট পার ইউনিট আমাদের বলে দেওয়া আছে। কস্ট পার ইউনিট আমাদের বলে দেওয়া আছে যে 10.00 9.60 9.40 9.20 আর 9.00। এইগুলো তো আমাদের মানে তোমার নাম্বার অফ অর্ডার বেরিয়েছিল 20 16 এইগুলো। ঠিক আছে, আর কস্ট পার ইউনিট আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমার, এইগুলো হলো আমাদের কস্ট পার ইউনিট, বুঝলে, আর এইটা হলো আমাদের নাম্বার অফ অর্ডার, এইগুলো হলো আমাদের নাম্বার অফ অর্ডার, আর কস্ট পার ইউনিট হলো আমাদের এইটা। ঠিক আছে, তারপরে বলতে সব বোঝা যাচ্ছে। এইগুলো হলো আমাদের ক্যারিং কস্ট, আমি আর আপনাকে বুঝিয়ে দিচ্ছি, বুঝতে তোমাদের সুবিধা হবে। তারপরে এটা আমাদের হলো টোটাল ম্যাটেরিয়াল কস্ট। ঠিক আছে, টোটাল ম্যাটেরিয়াল কস্ট। এবার আমরা করি টোটাল অর্ডারিং কস্ট, খুব সহজ জিনিস, শক্ত মোটেই না। টোটাল অর্ডারিং কস্ট, টোটাল অর্ডারিং কস্টের ফর্মুলা হলো যে নাম্বার অফ অর্ডার ইনটু অর্ডারিং কস্ট পার অর্ডার। তাহলে ব্যাপারটা হলো আমাদের কমার্সের অঙ্কগুলো অ্যাকচুয়ালি এত বড় বড় হয় যে ভিডিওগুলো একটুখানি একটু বড় বড় হয়, কিন্তু কিছু তো করার নেই, আমরা চাই যতদূর সম্ভব ছোট ভিডিও দিয়ে করতে, কিন্তু আমাদের জানা একটা অ্যাকাউন্টেন্সির অঙ্ক কত বড় বড় হয়, কস্টের একটা অঙ্ক কত বড় বড় হয়, কাজে ভিডিওগুলো একটু কিন্তু মানে বড় হয়ে যায়, মানে লং ডিউরেশন হয়ে যায়, যেটাতে কিছু তো করার নেই, তো করতেই হবে। একটু মন দিয়ে হ্যাঁ কানে হেডফোন লাগিয়ে মানে ভিডিওগুলোকে শুধু শুনবে, হ্যাঁ তারপরে পারলে একবার অঙ্কটাকে নিজে একবার বা দুবার অঙ্কটাকে নিজে করে দেবে, দেখবি মানে টিচারই লাগছে না, নিজেই সব করতে পারছে আমার ভিডিওগুলো দেখে। ঠিক আছে, আচ্ছা নাম্বার অফ অর্ডারিং কস্টের ফর্মুলা কি, টোটাল অর্ডারিং কস্টের ফর্মুলা কি বলছি, নাম্বার অফ অর্ডারস ইনটু অর্ডারিং কস্ট পার অর্ডার ইনটু অর্ডারিং কস্ট পার অর্ডার। আচ্ছা, তো আমাদের অর্ডার নাম্বার অফ অর্ডার তো করে দেওয়া আছে, অর্ডারিং কস্ট পার অর্ডার দেখো আমাদের সামনে তো বলে দেওয়া আছে, অর্ডারিং কস্ট পার অর্ডার আমাদের বলে দেওয়া আছে যে ₹10। ঠিক আছে, আর নাম্বার অফ অর্ডার তো আমাদের এইগুলো 20, তাহলে আমি এখানে লিখছি 20 ইনটু ₹10, এটা কিন্তু তোমার রুপিসে বেরোবে। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে কি 16 ইনটু ₹10, এখানে আমাদের হলো 5 ইনটু ₹10, আমাদের নাম্বার অফ অর্ডার ছিল 5, এখানে আমাদের ছিল 2 ইনটু ₹10, আর এখানটা আমাদের ছিল 1 ইনটু ₹10, তাহলে আমাদের এখানটা হবে 160, এখানটা আমাদের হবে 50, এখানটা আমাদের হবে 20। ঠিক আছে, এটা আমাদের হবে 200, আর এটা আমাদের হবে তোমার 10 রুপিস। তাহলে আমাদের টোটাল ম্যাটেরিয়াল কস্ট হয়ে গেল, টোটাল অর্ডারিং কস্ট হয়ে গেল। এবার লাস্ট আমরা আসবো টোটাল ক্যারিং কস্ট। ঠিক আছে, তাহলে লিখছি এখানে টোটাল ক্যারিং কস্ট, টোটাল ক্যারিং কস্ট
টোটাল ক্যারিং কস্ট। ফর্মুলা হলো হাফ ইনটু ইওকিউ ইনটু ক্যারিং কস্ট পার ইউনিট, ক্যারিং কস্ট পার ইউনিট, ক্যারিং কস্ট পার ইউনিট। হ্যাঁ, তাহলে আমরা করি প্রত্যেকটা কলামে কলামে দেখাচ্ছি। তবে এইগুলো ছিল আমাদের অর্ডারিং কোয়ান্টিটি গুলোই হলো ইওকিউ। আর ক্যারিং কস্ট পার ইউনিট দেখো আমাদের করে দেওয়া আছে, এইগুলো হলো আমাদের ক্যারিং কস্ট পার ইউনিট। তাহলে আমরা করি প্রথমটাই যে হাফ ইনটু অর্ডারিং কোয়ান্টিটি ছিল আমাদের 400 আর ক্যারিং কস্ট পার ইউনিট আমাদের দেওয়া আছে দেখো 2.00। তাহলে এটা করলে কত হয় রুপিস 400। এখানে আমরা করব কত হাফ ইনটু তোমার আছে কত 500, হাফ ইনটু 500 ইনটু ক্যারিং কস্ট পার ইউনিট আমাদের বেরিয়েছে দেখো, ক্যারিং কস্ট পার ইউনিট যে আমি করে রেখে দিয়েছি এখানে 1.92, তাহলে 1.92 দিয়ে ইনটু করব। তার মানে ব্যাপারটা হলো হ্যাঁ মানে ক্যালকুলেটর তো করছি না, মুখোমুখি করছি, একটু করে নিই। তার মানে 250 ইনটু 1.92, 250 ইনটু 1.92, তাহলে 25 দুগুণে 50, এটা থেকে 5, 9 225 থেকে 30 এর 0 হাতে থেকে 3, 25 3 28। আচ্ছা, তাহলে একটা জিরো বসবে, তার মানে তোমার দুটো ডিজিট আগে পয়েন্ট বসবে, তার মানে আমাদের হলো কিন্তু 280 রুপিস। ঠিক আছে, এটা আমাদের হলো 280। থার্ডটা আমরা করি, থার্ডটা আমাদের হবে হাফ ইনটু তোমার অর্ডারিং কোয়ান্টিটি ছিল আমাদের কত 1600 আর নিশ্চয়ই বুঝতে পারছো ক্যারিং কস্ট হ্যাঁ পার ইউনিট আমাদের আছে দেখো 1.88। ঠিক আছে, 1.88। আচ্ছা, তার মানে 800 ইনটু 1.88, তাহলে ক্যালকুলেট করি 28 64 হাতে 6 64 17 16 হাতে 7 28 15। আচ্ছা, তার মানে আর দুটো জিরো, তার মানে আমাদের হলো হ্যাঁ এখানে দুটো জিরো হয়, তার মানে আমাদের কিন্তু হবে হচ্ছে কি তোমার মানে 1504 টাকা 1504। ঠিক আছে, 1504। আচ্ছা, নেক্সট আমরা করব হাফ ইনটু আমাদের এখানে অর্ডারিং কোয়ান্টিটি আছে দেখো তোমার 4000, হাফ ইনটু 4000 আর তোমার অর্ডার ক্যারিং কস্ট পার ইউনিট আছে দেখো 1.84। ঠিক আছে, ইনটু হচ্ছে কি 1.84, তার মানে 2000 ইনটু 1.84, তাহলে কত হয় 4 দুগুণে 8 8 দুগুণে 16 হাতে 1 2 2 3, তার মানে আমাদের হবে 3680। আর লাস্টেরটা আমরা করব যে হাফ ইনটু আমাদের অর্ডারিং কোয়ান্টিটি ছিল দেখো হ্যাঁ তোমার হচ্ছে 8000, হাফ ইনটু 8000 ইনটু ক্যারিং কস্ট হ্যাঁ পার ইউনিট আমাদের কত ছিল, ক্যারিং কস্ট পার ইউনিট আছে দেখো হ্যাঁ ক্যারিং কস্ট পার ইউনিট আমাদের আছে 1.80, তাহলে 1.80, তার মানে 4000 ইনটু 1.80। ঠিক আছে, তাহলে করলে কত হয় 72, তার পিঠে 4টি জিরো হবে মানে 7200 টাকা। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, এই টোটাল মেটেরিয়াল কস্ট মানে এটা হলো আমাদের টোটাল মেটেরিয়াল কস্ট, এইটা টোটাল হ্যাঁ তোমার হচ্ছে কি ক্যারিং কস্ট আর টোটাল অর্ডারিং কস্ট, এই তিনটাকে আমরা অ্যাড করব। এইটা হলো টোটাল অর্ডারিং কস্ট আর এটা হলো টোটাল ক্যারিং কস্ট, তিনটাকে আমরা যোগ করতে হবে। তাহলে এখানে আমরা লিখি যে টোটাল কস্ট, তার মানে 80600 প্রথমটা 80600, এখানটা কত হবে 76800 হ্যাঁ প্লাস 160 প্লাস 280, তো অ্যাড করি কত হচ্ছে দেখো, তার মানে 0 8 আর 6 14 4 2 আর 3 আর 4 আর 12 2 হাতে থাকে 1, তোমার হচ্ছে 6 আর 7, এটা হলো 77240। ঠিক আছে, নেক্সট আমাদের কত হবে, আমাদের মেটেরিয়াল কস্ট আছে 75200, এটা আছে তোমার টোটাল অর্ডারিং কস্ট কত হয়েছিল 50 আর ক্যারিং কস্ট আছে আমাদের 1504 টাকা। ঠিক আছে, এই তিনটাকে আমরা নেব 76200, এইটা ঠিক করে দিচ্ছি সুবিধা হবে দেখতে। তারপর করি 4 হ্যাঁ তারপর হলো কি 5, তারপর হলো আমাদের হ্যাঁ 5
আর 2 তে 7, তারপর আমরা করব 1 আর 5 এ 6 আর 7, ঠিক আছে। 4 নম্বরটা 3 নম্বরটা হয়ে গেল, 4 নম্বরটা করি। এইটা হলো আমাদের ম্যাটেরিয়াল কস্ট, এইটা আমাদের অর্ডারিং কস্ট, আর এটা আমাদের টোটাল ক্যারিং কস্ট। তো 3680 আর 20, হ্যাঁ তোমার রাউন্ড ফিগার হয়েছে, তার মানে 3700, 3700 আর 73 600 করলে কত হয়? 3700 আর এটা হলো আমাদের 3700, হ্যাঁ 3700 আর 600 মানে 4300, তার মানে 77300, 77300। আরেকবার করে নি, মুখে ক্যালকুলেট করছি তো। আচ্ছা 3680 আর 20 মানে 3700, 3700 আর 600 মানে 4300, মানে 77300, ঠিক করেছি। আর লাস্ট একটা আমরা করব 72010 আর 7200। তো 72 আর মানে 7 এ তোমার হচ্ছে কি 79210, 79210, 79210, ঠিক বললাম তো? হ্যাঁ 79210। তাহলে দেখো আমাদের কস্টটা কোথায় মিনিমাম হচ্ছে। এটা হলো 80600, 77240, 76754, 77300, 79200। তাহলে এইখানটা আমরা দেখি যে কস্ট আমাদের কিন্তু সবথেকে কম হয়েছে 76754, যখন অর্ডারিং কোয়ান্টিটি কিন্তু 1600। তাহলে আমরা লিখবো যে এই টোটালটা আমাদের রং হয়েছে, এইটা আমাদের 280 জায়গায় এটা হবে 480, এটা হবে আমাদের 480, 250 to 1.90 মানে 480, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল তাহলে কত হয়? 76800, হ্যাঁ, আর 480 আর 160 কত হয়? মানে 500, 640 মানে 640 মানে তোমার 76440 হবে, 77440 হবে, ঠিক আছে। আমাদের এখানটা হবে 77440। টোটালটা আমাদের রং হয়েছিল মানে 0 8 আর 6 14, 4 হাত থেকে 1, 4 একে 5, 4 একে 6 8, 14 4 হাত থেকে 1, আচ্ছা ঠিক আছে। এটা হবে আমাদের 77440, ঠিক আছে। এই টোটালটা আমাদের এখানে রং হয়েছিল। তো এবারে আমরা কি দেখব, যে দেখো এই যে পাঁচটা, হ্যাঁ, যে অর্ডারিং কোয়ান্টিটি করলাম তার আন্ডারে টোটাল কস্ট গুলো এক এক করে দেখো। এইখানটা হয়েছে আমাদের 80600, এইখানটা 77440, এখানটা 76754, এখানটা 77300, আর এখানটা 79210। তাহলে দেখতে পাচ্ছি দেখো সবথেকে কস্ট কিন্তু আমাদের মিনিমাম হয়েছে যে 76754, ঠিক আছে। 76754 এখানটা একটুখানি মানে বুঝবার সুবিধার জন্য একটুখানি মার্ক করে দিলাম। তাহলে 76754 এইটাই কিন্তু আমাদের সবথেকে মিনিমাম কস্ট, এবং এই কস্টটা অকার করেছে হয়ে অর্ডারিং কোয়ান্টিটি আমাদের ছিল হচ্ছে কি 1600। তাহলে আমাদের आंसर হবে বেস্ট কোয়ান্টিটি টু বি অর্ডার 1600 কেজি। তাহলে সেটা আমরা নিচে লিখে দেব, হ্যাঁ, আমাদের যেটা করে বার করতে দিয়েছিল। তাহলে এখানে লিখছি সো বেস্ট কোয়ান্টিটি, so best quantity to be ordered will be 1600 kg since কেন একটু লিখে দিতে লাগবে, total cost is least under ordering quantity, under ordering quantity 1600 kg। তাহলে এটাই আমাদের आंसर হয়ে গেল যে বেস্ট কোয়ান্টিটি টু বি অর্ডার 1600 kg সিন্স টোটাল কস্ট ইজ লিস্ট, হ্যাঁ, আন্ডার অর্ডারিং কোয়ান্টিটি 1600 kg। তাহলে এটাই হয়ে গেল আমাদের মানে ইউকিউ বার করার আমাদের সেকেন্ড টেকনিক। প্রথমটা আগে দিনটা করে দিয়েছিলাম, এটা হলো ট্যাবুলার মেথডে কিভাবে আমরা ইউকিউ বার করে শিখিয়ে দিলাম। তো যেটা আরেকবার রিকোয়েস্ট করি, যেটা আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর রেগুলার আমার এই যে ক্লাসগুলোকে আমি করে রেগুলার কিন্তু ফলো করো, কারণ আমি কিন্তু ক্লাসের মানে বেস্ট সাউন্ডগুলো কিন্তু ভিডিও করে কিন্তু আমি দিয়ে দিই, ঠিক আছে। কাজেই ক্লাসগুলো রেগুলার ফলো করো, দেখবে তোমাদের জন্য কিন্তু অনেক এফেক্টিভ হবে, আর এগুলো থেকেই কিন্তু পরীক্ষাতে অঙ্ক আসে, ঠিক আছে। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে।